السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله. মহান রব্বে কাবার দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি একটি বিষয় সম্পর্কে আলোচনা করব, সেটি হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর কত দামি! আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর সম্পর্কে পরিপূর্ণ একটি সূরা নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা নবীকে বলে, হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হাজার মাসের থেকে উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সূরাতুল কদর নাজিল হওয়ার প্রেক্ষাপট কি, শানে নুজুল কি? সূরাতুল কদর নাজিল হওয়ার প্রেক্ষাপট, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা রাজুলাম মিন বনি ইসরাঈল লাবিসা সালাহা ফি সাবিলিল্লাহি আলফ শাহরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বনি ইসরাঈলের এক ব্যক্তির সম্পর্কে আলোচনা করতেছেন। কি আলোচনা? রাসূল বলেন, লাবিসা সালাহা ফি সাবিলিল্লাহি আলফ শাহরিন। আল্লাহ রাসূল বলে, বনি ইসরাঈলের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যে 1000 মাস আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ফাআজিবাল মুসলিমুনা মিন যালিক। আল্লাহ রাসূল যখন মুসলমানদেরকে কথা বললেন, মুসলমানরা যখন, সাহাবায়ে কেরামরা যখন এই কথা শুনলেন, তারা আশ্চর্য হলেন। 1000 মাস আল্লাহ রাস্তায় যুদ্ধ করেছে, তার মানে বড় কিছু। আল্লাহ রাস্তায় জিহাদ করেছে, অনেক নেকি অর্জন করেছে। আমরা তো এত বেশি নেকি অর্জন করতে পারবো না, কারণ আমাদের হায়াত কম। তখনই ক্বালা ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল। তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল কদর নাযিল করেন। এটা হলো সূরাতুল কদর নাযিল হওয়ার প্রেক্ষাপট। এখন লাইলাতুল কদর সম্পর্কে কিছু কথা জানব। লাইলাতুল কদরের ফজিলত। 1 নম্বর, লাইলাতুল কদরের ফজিলত। লাইলাতুল কদরের ফজিলত কি? আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান ইয়াকুম লাইলাতাল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলে, কোনো মানুষ যদি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশায়, ঈমান এবং সওয়াবের সাথে, আল্লাহ রাসূল বলে, কোনো মানুষ যদি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশায় ইবাদত করতে পারে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর কোরআন নাযিল হওয়ার রাত। আল্লাহ তাআলা সূরাতুল কদরের মধ্যে তো বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আনজালাল্লাহুল কুরআন জুমলাতান ওয়াহিদাতান।
মিনাল লাওহিল মাহফুজ ইলা বাইতিল ইজ্জাতি মিনাস সামাইদ দুনিয়া। আল্লাহ রসুল বলে দুনিয়ার প্রথম আসমানে বাইতুল ইজ্জত নামক একটা এলাকা আছে বা ঘর আছে, ওই ঘরে লাওহে মাহফুজ থেকে পুরা কোরআন শরীফটা একত্রিত করে একসাথে নাজিল হয়েছিল। সর্বপ্রথম লাওহে মাহফুজ থেকে দুনিয়ার প্রথম আসমানে বাইতুল ইজ্জত নামক এলাকা বা ঘরে পুরা কোরআন শরীফ একসাথে নাজিল হয়েছিল। আল্লাহ রসুল বলে ثم نزل مفصلا بحسب الوقائع في 23 سنة على رسول الله صلى الله عليه وسلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তারপরে প্রথম আসমান থেকে অল্প অল্প করে কিছু আয়াত, এক আয়াত দুই আয়াত করে করে যখন যতটুকু প্রয়োজন ছিল আমার রসুল আপনার রসুলের কাছে জিব্রাইলের মাধ্যমে, জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর হুকুমে আল্লাহ রসুলের কাছে অবতরণ করেন, নাজিল হয় লাগাতার দীর্ঘ 23 বছরে। তাহলে এই লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছিল। এখন বিষয়টা হলো লাইলাতুল কদর কততম রজনীতে? আমরা তো শুধুমাত্র লাইলাতুল কদর তালাশ করি 27তম রজনীতে, কিন্তু হাদিসের মধ্যে অসংখ্য রাত্রে লাইলাতুল কদর থাকতে পারে হাদিসের মধ্যে আসছে। যেমন একটি বর্ণনা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাজান। আল্লাহ রাসূল বলে তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ দশকের বেজর রজনীতে। 21, 23, 25, 27, 29 এই রজনীগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। শুধুমাত্র 27-এর কথা বলে নাই, রমজানের শেষ দশকের বেজর রজনী সবগুলোর কথা বলেছেন। তারপরে আরেকটা হাদিস আমরা পাই, আল্লাহ রসুল বলে তোমরা রমজানের 23তম রজনীতে লাইলাতুল কদর তালাশ করো। হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাজান ফি তাসিআতিন তাবকা। আল্লাহ রসুল বলে তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজানের 9 দিন বাকি থাকতে, রমজানের 9 দিন বাকি থাকতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, অর্থাৎ 21তম রজনী, 9 দিন বাদ দিলে 21তম রজনী, এই 21তম রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আরেকটি বর্ণনা যে লাইলাতুল কদর 23তম রজনীতেও হতে পারে। এই হাদিস বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে উনাইস, আল্লাহ রসুলের আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহ রসুল বলে উরিতু লাইলাতুল কদরি, লাইলাতুল কদর সম্পর্কে আমাকে জানানো হয়েছিল। আল্লাহ রসুল বলে লাইলাতুল কদর সম্পর্কে আমাকে জানানো হয়েছিল, আমি জানতাম। সুম্মা উনসিতুহা, আবার আমাকে ভুলিয়ে দেওয়া হলো, আমি ভুলে গেলাম। আল্লাহ রসুল বলে ওয়া আরানি সুবহাহা, তবে লাইলাতুল কদরের সকাল সম্পর্কে, ভোর সম্পর্কে আমাকে বিস্তারিত জানানো হয়েছিল। কি জানানো হয়েছিল? আল্লাহ রসুল বলে আসজুদু ফি মাই ওয়াতিন, আল্লাহ রসুল বলে যে রাত্রে লাইলাতুল কদর হয়েছে ওই রজনীতে আমি সকালবেলা ভোরে নামাজ আদায় করলাম পানি এবং মাটির সাথে। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা যায়? যে রাতে কদর হয়েছিল ওই রজনীতে আল্লাহ রসুল পানি এবং মাটির মধ্যে নামাজ আদায় করলেন, তার মানে ওই রাতে বৃষ্টি হয়েছিল। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ফামুতিরনা লাইলাতা 23। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে রমজানের 23তম রজনীতে বৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। ফাসাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল আমাদের সাথে নামাজ আদায় করলেন। ফানসরাফা, নামাজ আদায় করে যখন ফিরলেন, ওয়া ইন্না আসরাল মাই ওয়াত্তিন আলা জাবহাতিহি ওয়া আনফিহি, আল্লাহ রসুল নামাজ ফিরে যখন আমাদের দিকে ফিরলেন তখন আমরা লক্ষ্য করলাম, তাকায় দেখলাম রসুলের কপাল মুবারকে, চেহারা মুবারকে এবং নাকের ডকায় পানি এবং মাটি দেখা যায়। সুবহানাল্লাহ। ইয়াকুলু 23, সে রাতটি ছিল রমজানের 23তম রজনী। এই হাদিস দ্বারা বোঝা যায় রমজানের 23তম রজনীতে লাইলাতুল কদর হতে পারে। আরেকটি হাদিস পাই যে রমজানের 24তম রজনীতে লাইলাতুল কদর হতে পারে। এই হাদিস বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, লম্বা হাদিস। তিনি হাদিসের শেষাংশে বলে قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইলতামিসুহা ফি 24, তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজানের 24তম রজনীতে। তাহলে 21তম রজনীর কথাও পাইলাম, 23তম রজনীর কথাও পাইলাম, 24তম রজনীর কথাও পাইলাম।
এবার আরেকটি হাদিস আছে যে রমজানের 25, 27 এবং 29 রজনীতে লাইলাতুল কদর হতে পারে। এই হাদিস বর্ণনা করেন আল্লাহ রাসূলের সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলে খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন লিয়ুখবিরনা বিলাইলাতিল কদর, আমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে জানানোর জন্য, অবগত করার জন্য লাইলাতুল কদর কততম রজনীতে ওই তারিখটা আমাদেরকে জানানোর জন্য আল্লাহ রাসূল বের হলেন। আল্লাহ রাসূলের সাহাবী বলে ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, তিনি বের হয়ে দেখে দুইজন মুসলমান ঝগড়া করতেছে। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, দুইজন মুসলমান ঝগড়া করতেছে। ক্বালা, তখন আল্লাহ রাসূল তাদেরকে বলে খরাজতু লিউখবিরুকুম বিলাইলাতিল কদর, আমি বের হয়েছি লাইলাতুল কদর সম্পর্কে তোমাদেরকে জানানোর জন্য। আমি বের হলাম তোমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে জানানোর জন্য। লাইলাতুল কদর কততম রজনীতে কত তারিখে হতে পারে এটা জানানোর জন্য তোমাদেরকে আমি বের হলাম। আল্লাহ রাসূল বলে ফাতালাহা ফুলানু ওয়া ফুলান, আমি বের হয়ে দেখি অমুক আর অমুক ঝগড়া করে বেজাল করে। আল্লাহ রাসূল বলে ফারুফিআত, আমি এর মধ্যে লাইলাতুল কদরের নির্দিষ্ট যে তারিখটা ছিল ওটা ভুলে গেলাম। আল্লাহ রাসূল বলে ওয়াসা আইয়াকুনা খায়রাল লাকুম, তবে শোনো এটাই তোমাদের জন্য কল্যাণ, এটাই তোমাদের জন্য উত্তম। ফালতামিসুহা, তবে তোমরা লাইলাতুল কদর তালাশ করো ফিত্তাসিআতি ওয়াস-সাবিআতি ওয়াল খামিসা। আল্লাহ রাসূল বলে তোমরা রমজানের 25, 27 এবং 29 রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তাহলে এই হাদিসের মধ্যে আমরা 25-এর তারিখটা নিব, 25 রজনীটা নিব। তাহলে 21, 23, 24, 25 এই রজনীগুলোতে লাইলাতুল কদর হতে পারে, আমরা হাদিস দ্বারা বুঝতে পারলাম। এরপরে আরেকটি হাদিস লাইলাতুল কদর 27 এবং 29 রজনীতে হতে পারে। এই হাদিস বর্ণনা করেন আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলে লাইলাতুল কদরি লাইলাতা সাবিআতিন আও তাসিআতিন ওয়া 20, তিনি বলেন লাইলাতুল কদর 27 এবং 29 রজনীতে হতে পারে। আরেকটি হাদিস 27 রজনীতে গুরুত্ব বেশি। একটি হাদিস আছে যে ওই হাদিসের মধ্যে বর্ণনাকারী বলে 27-এর গুরুত্ব বেশি। এই হাদিস বর্ণনা করেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আন, আল্লাহ রাসূলের সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আন ক্বালা উবাই ফি লাইলাতিল কদর, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আন তিনি লাইলাতুল কদর সম্পর্কে বলে ওয়াল্লাহি ইন্নী লিআলামুহা, তিনি আল্লাহর কসম করে বলে, আল্লাহর কসম করে বলে যে লাইলাতুল কদর সম্পর্কে আমি বেশি অবগত, আমি বেশি জানি। ওয়া আকসারু আমালি, আমি যে বেশি জানি তার কারণ হলো হিয়াল লাইলাতুল লাতী আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা, সেই রাতে অর্থাৎ যে রাতে লাইলাতুল কদর, ওই রাতে আল্লাহ রাসূল কিয়াম করার জন্য আদেশ করেছেন, ওই রাতে নামাজ আদায় করার জন্য আদেশ করেছেন। সেই রাতটা কোন রাত? সাহাবী বলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলে হিয়া লাইলাতু 27, সেই রাতটি হলো রমজানের 27তম রজনী। এই হাদিসের মধ্যে অনেক বেশি গুরুত্ব যে লাইলাতুল কদর 27তম রজনীতে। আল্লাহর কসম করে সাহাবী বর্ণনা করেন যে লাইলাতুল কদর 27তম রজনীতে। এজন্য রমজানের শেষ দশক প্রতিটা রজনী লাইলাতুল কদর হতে পারে। এজন্য রমজানের শেষ দশক আমরা আমলে কাটাবো, ইবাদতের মধ্যে কাটাবো, কোরআন তেলাওয়াতের মধ্যে কাটাবো, আমরা লাইলাতুল কদর তালাশ করব। অথচ রমজানের শেষ দশক যখন আমাদের মাঝে আগমন করে তখন আমরা এই দিনগুলোকে অবহেলা করি। অথচ যখন রমজানের শেষ দশক আসতেন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামরা আমল করার জন্য তারা প্রতিযোগিতা করতেন, কার থেকে বেশি আমল বেশি করতে পারে। এরকম একটা তো আমরা হাদিস পাই, আল্লাহ রাসূলের প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা, তিনি বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশর, যখন রমজানের শেষ দশক আসতো, আল্লাহ রাসূলের প্রিয়তমা স্ত্রী বলে যখন রমজানের শেষ 10 দিন আসতো সিদ্দা মিজারা, আল্লাহ রাসূল তিনার কোমরের কাপড়কে ভালো করে বেঁধে নিতেন, কষে নিতেন আমলের জন্য। ওয়া আহইয়া লাইলাহু, তিনি রাত্র জাগ্রত থাকতেন। ওয়া আইকাযা আহলাহু, এবং তিনার পরিবার পরিজনদেরকে জাগিয়ে দিতেন আমল করার জন্য। আর রমজানের শেষ দশক যখন আসে তখন আমরা মার্কেটে ঘুরে বেড়াই, একবার যাই আমার মার্কেটের জন্য, আরেকবার যাই আমার ছেলে সন্তানের মার্কেটের জন্য, আরেকদিন যাই আমার স্ত্রীর মার্কেটের জন্য। এরকম করতে করতে রমজানের শেষ দশক বিদায় হয়ে যায়। এই জন্য আমরা
হ্যাঁ, কমপক্ষে লাইলাতুল কদর তালাশ করার জন্য রমজানের শেষ দশকের বেজর রজনীগুলাতে একদিনও তাহাজ্জুদ বাদ দিব না। ফরজ বাদ দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। প্রতিদিন কোরআন তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল করব, জিকির আজকার করব, আমলের মধ্যে সময় ব্যয় করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।